কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। নদীরা চুপ ঘুমোয় ঢেউয়ের প্রাণ পেরোয় মন অগোছালো অভিমান। নদীরা চুপ। কেমন লাগলো বেলা? ভালো হয়েছে নাটকটা, এবং আমার মনে হয় বেলা দে সম্বন্ধে সবার জানা উচিত, কারণ উনি যেভাবে স্ট্রাগল করেছেন বা তখনকার সময় উনি বেরিয়ে এসে উনি যে কিছু করতে পেরেছে সেই জন্য এটা সবারই জানা উচিত এই গল্পটা। আর আমার আরও ভালো লেগেছে উনি যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের স্টুডেন্ট শুনে তো আমার নিজেরই খুব ভালো লেগেছে আরও দেখতে। না, বেলা এ দেশে নারী শিক্ষার ব্যাপারে যে এতগুলো নারীকে যে অ্যাওয়ারনেস করছে, এই জন্যে এইটা ভালো লাগলো। শিক্ষা এবং নারীকে কাজের মধ্যে নিয়ে যাওয়া, এই দুটো কারণ। কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, ভালোই ছিল, ভালো ছিল, সুন্দর ছিল মুভিটা। আমরা প্রথমে ভেবেছিলাম কেমন হবে জানি না, অত এক্সপেকটেশন ছিল না, বাট ভালোই ছিল মুভিটা। হ্যাঁ, আমারও সেম। আমি প্রথমে ভেবেছিলাম যে বোরিং হবে, তো দেন তারপরে দেখলাম যে না, ভালো একটা মানে রিয়েল স্টোরি টাইপের তুলে ধরেছে, তো ভালো ছিল। খুব সুন্দর, খুব সুন্দর এক্সপিরিয়েন্স বলতে আমি এখানে প্রায় আসতে থাকি, বিভিন্ন রকম সিনেমা দেখি, কিন্তু এই সুন্দরটা দেখলাম। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি মেয়েদেররা কীভাবে নিজেদেরকে প্রোগ্রেস করতে পারে এবং ফিউচারে তারা নিজেদের কীভাবে ডেভেলপ করতে পারে সে সম্বন্ধে খুব সুন্দর ডিটেলসে দিয়েছে। তো এ ধরনের ফিল্ম সত্যিই খুব ভালো, অল ওভার ভালো, মানে স্টোরি ভালো। বলুন, খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সব থেকে ভালো মানে ঋতুপর্ণা সেনগুপ্তর আগে যে অভিনয় করেছে, ওই যে মানে ছোট যে রোলটা করেছে, ওই রোলটা সব থেকে ভালো লেগেছে। আর যে মানে হোটেলের যে অভিনয়টা করেছে, যে মহিলা অভিনয় করেছে, ওর রোলটা আরও ভালো লেগেছে। এই দুজনের রোল খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো খুবই ভালো লেগেছে, একদম একদম নতুন টেস্টের, নতুন স্বাদের, খুব ভালো লেগেছে, একদম একদম নতুনত্ব। অ্যাকচুয়ালি বাংলা ছবি এখন অনেক ধরনের ছবি হচ্ছে, আর এই ছবিগুলো কিন্তু আমরা যে আগে এক ধরনের ছবি দেখতাম তার থেকে কিন্তু একটু আলাদা ধরনের হচ্ছে, এটা খুব ভালো লাগলো। আর বেলাদে সম্পর্কে বলার কিছু নেই, প্রত্যেক বাঙালির ঘরেই বেলাদের একটা না একটা বই থাকে, কিন্তু তার যে ব্যক্তিগত জীবন নিয়ে যে বইটা দেখলাম অত্যন্ত ভালো লেগেছে। খুব ভালো লাগলো। উনি একটা মহিলা ভালো করেছিলেন মহিলা মহল নিয়ে, এটা আমরা আজকে জানতে পারলাম, দেখতে পেলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলো বইটা, সবই ভালো। ঋতুপর্ণা খুব ভালো লেগেছে সিনেমাটা, সবার অভিনয় খুব সুন্দর লেগেছে, আর কাহিনীটা তো সত্যিই সুন্দর, খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব সুন্দর। আর ঋতুপর্ণা সমস্ত ভালো লাগলো, খুব সুন্দর লাগলো বইটা। ঋতুপর্ণা খুব সুন্দর লাগলো, সকলেরই ভালো লেগেছে, বেস্ট ঋতুপর্ণা। অসাধারণ, অ্যাকচুয়ালি ভালো লেগেছে, কারণ আমাদের মতো ছেলেমেয়েরা এইসব সিনেমা মানে দেখতে চায় না, তবুও আমাদের দেখেও যথেষ্ট ভালো লেগেছে, এটাই বলবো। গল্পটা সত্যি সুন্দর ছিল গল্পটা। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো লাগলো। কেমন লাগলো? ভালো, ঠিক আছে, খুব ভালো লেগেছে, অসাধারণ। সবাই খুব একবারে
মানে ভীষণভাবে ওরা সবাইকে সবটা দিয়ে অভিনয় করেছে। তার পারিপার্শ্বিক যারা ছিল প্রত্যেকে তাদের নিজেদের পুরো অপূর্ব অসাধারণ, সেটাই মানে অতিরঞ্জিতও করেনি তো, সেই জন্য খুব ভালো লেগেছে, বলার নেই, খুব ভালো লেগেছে। তবু আমরা একটা বায়োগ্রাফিতে জানতে পারলাম না, অনেকেই জানি না। বেলাদের রান্নার বই আছে। Super direction, super acting, storytelling is so good. Just একটু যদি বলেন একটু কেমন লাগলো? আকাশবাণী তো আমাদের কাছে একটা স্বপ্নের মতো জায়গা। সেই জায়গায় বেলাদি আমাদের ছোটোবেলা যেমন শিশুমহল গল্পদাদুর আসর যেমন আমরা শুনে বড় হয়েছি, সেরকম বেলাদির এই মহিলা মহলের আসর, তার এই যে সঙ্গীতের আবহ আমাদের ছোটোবেলাটা গড়ে দিয়েছে। এবং সেইখান থেকে আবার যে এরকম একটা প্রযোজনা আমাদের আবার সেই স্বর্ণযুগের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারলেন আপনারা, এটাতে আমরা সত্যি অভিভূত। শিল্পীদের, পরিচালক, প্রযোজক সবাইকে ধন্যবাদ এরকম একটি বিষয়কে নিয়ে ভেবেছেন। অ্যাকচুয়ালি এটা আমার ছোটোবেলার অনেক কিছু মনে করিয়ে দিল। হ্যাঁ, মানে নীলিমা সান্যাল খবর পড়তো, মানে আমরা তো রেডিও এবং সে মানে উই কুড সি আওয়ার পাস্ট বেসিক্যালি। আমরা বেসিক্যালি রেডিও জেনারেশন থেকে বিলং করি এবং ইন্দিরা ওইগুলো একটা। বেলাদের সম্বন্ধে আমি অতটুকু জানতাম না, এটা খুব বায়োগ্রাফিক্যাল এবং খুব সুন্দরভাবে এটাকে ইয়ে হয়েছে, মানে আমরা যেন জিনিসটাকে উই কুড সি ইট হ্যাপনিং। তার মধ্যে তাজু আমার খুব পরিচিত, এটাকেও ভালো লাগলো। অসাধারণ লাগলো একটা বই, মানে নিজেদের মনে যেন আরো জোর আমাদের বেড়ে গেল। অসাধারণ অভিজ্ঞতা। একবার দেখেও হচ্ছে না, আর একবার দেখবার ইচ্ছে হচ্ছে। ভীষণ পুরোনো দিনের কথা মনে পড়ছে। আমার বাড়িতে বেলাদের এই বইটাই রয়েছে, যেটা উনি দেখাচ্ছিলেন, ওই বইটা, ওই কভারটা দেখেই আমার বাড়িতে এখনও রয়েছে। এবং আমার বিয়ের পর থেকে আমি প্রথম যখন রান্না শিখি, বেলাদের বই দেখি, শাশুড়ি আমাকে দিয়েছিলেন, বেলাদের বই দেখেই অনেক রান্না শিখেছি, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগলো, মানে যেটা দেখলাম এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো মনে হচ্ছে। আমরা তো সত্যি এই স্বীকৃতিটা পাই না, মানে এতদিন আগে উনি যে কথাটা বলে গেছেন, আমরা এখনও সেই জায়গায় বঞ্চিতই আছি গৃহবধূরা। আমাদের এখনও ফিরে দেখার, মানে নিজেদেরকে জীবনটাকে উদযাপনের সময় এখনও বাকি আছে। এই সিনেমাটা আমাদের মতো ঘরোয়া প্রত্যেকটা মেয়ের দেখা উচিত, যারা সেলফ এস্টিমটা এখান থেকে ফিরে পাবে। অভিনয় প্রত্যেকে, আর বেলাদির তো কথা বলারই, প্রত্যেকে, মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ সিনেমা। হ্যাঁ, কী বলবো, বেলাদি মেয়েদের অনুপ্রেরণা এটাই ভালো। হ্যাঁ, এত সুন্দর মহিলারা আগে হাঁটতে শিখেছে, এখনও আরও বেশি উন্নত, আরও এগোবে, এটাই আশা করি আমি। অপূর্ব লেগেছে, দারুণ লেগেছে, কোনো কথা হবে না। কারণ বেলাদের অনুপ্রেরণায় দেখুন, তখনকার দিনের মহিলারা অনেক বেশি কষ্ট করে তাদের জায়গাটা অর্জিত করেছিলেন। আজকের দিনে আমরা তো অনেক স্বাধীন, অনেক ভালো আছি, অনেক মানে নিজেদের জায়গাটা নিজেরা বুঝতে শিখেছি, কিন্তু তখন অনেক কষ্ট করে পেতে হতো। আর সেই পাওয়াটা, সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা, এবং এটা একটা ভালো অনুপ্রেরণা যে মেয়েরা কোনো কাজে যেন পিছিয়ে না পড়ে। মহিলারা সর্বসময় সবার আগে। মহিলা বিনা কিন্তু পৃথিবী ধ্বংস। পৃথিবীতে মা বিনা যেমন সন্তান আসতে পারে না, তেমনি মায়ের জায়গাটা মহিলা দ্বারাই পরিচালিত। অতএব মহিলাদের কখনোই অসম্মান করা উচিত নয়। যেগুলো হচ্ছে সমাজে, সেখান থেকে সবারই সরে যাওয়া উচিত। খুবই ভালো লেগেছে, এবং মহিলারা যে মানে অপমানিত হতো, খারাপ ব্যবহার পেত, তার একটা প্রতিবাদ করেছে, এবং এতে অনেকেরই খুব খুশি হওয়ার কথা, এবং আমরাও খুশি হয়েছি। ভালো লেগেছে, মানে এটা পুরনো একজনের লাইফকে যেভাবে একে তুলে ধরেছে, খুব ভালো। এরকম বই আজকাল তো মানে হয় না, অন্য ধরনের হয়, ভালো লেগেছে। কনসেপ্টটা ভীষণ ভালো ছিল। অ্যাকচুয়ালি আমি অল ইন্ডিয়া ত্রিপুরাতে বহু বছর কাজ করেছি, 1981 থেকে 2003 পর্যন্ত। আমিও এরকম মানে কনসেপ্ট খুঁজে বেড়াতাম, আমাদের কাজই ছিল এটা, যে কনসেপ্ট খুঁজে বার করা। ডিরেক্টর এত সুন্দর একটা কনসেপ্টকে ভিজুয়ালাইজ করেছেন না, মানে সত্যিই চোখে জল এসে পড়েছে, খুব ভালো লেগেছে।
খুব ভালো লাগছে। এই ধরনের বই তো আমরা চাই, ঋতুপর্ণকে দিয়ে এত সুন্দর বই সাজানো, মানে কি এটা সিনক্রোনাইজেশনটা এত সুন্দর হয়েছে, রিয়েলি গুড, রিয়েলি গুড। বাবা অসাধারণ লেগেছে, মানে আমার মা, আমার শাশুড়ি মা, আমার মামা শ্বশুর মশাইকে নিয়ে আমি সিনেমাটা দেখতে এসেছি। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা অনুভূতিকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন না, মানে গায়ে পুরো কাঁটা দিচ্ছিল দেখার সময়, মানে এত ভালো লেগেছে, মানে একটা মুহূর্ত। হ্যাঁ, সকলে এখানে কাউকে যদি আমি মানে বেশি করে বলি তাহলে আরেকজনকে মানে কম করে বলা হবে, এটা উচিত নয়। সবাই অসম্ভব ভালো অভিনয় করেছে প্রত্যেকে, এবং লাস্টের ক্লাইম্যাক্সটা হচ্ছে সব থেকে ভালো, যখন হাজব্যান্ড সবাইকে বলবো, অলরেডি আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে এসেছি, আমার বন্ধু বান্ধবকে বলবো। অলরেডি আজকে আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে রেটিং 9.6 অলরেডি আমি ওখানে পাবলিশ করে দিয়েছি, নিশ্চয়ই রিভিউ দেবো, নিশ্চয়ই। খুব ভালো লেগেছে। আমরা মানে ওনার বই থেকে আমাদের নিজেদের যে অনুভূতিগুলো ওনার মধ্যে, আমরা ওনার কাছ থেকে আমাদের ইন্সপিরেশান, যে আমাদেরও একটা আইডেন্টিটি দরকার, টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না, নিজেদেরকে বাঁচার জন্য ওনার এই বইটা আমাদের সত্যি একটা অন্যরকম অনুভূতি দিয়েছে, মনের দরজাগুলোকে খুলে দিয়েছে। সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে, মনে হচ্ছে বারবার দেখলেও মনে হবে যে ভালো লাগাটা বোধহয় বোঝাতে পারবো না। बहुत मोटिवेटिंग था टू वुमेंस, ऑल द वुमेंस, वुमेन एम्पावरमेंट के ऊपर था कि इट वाज शोन हाउ वुमेंस वेर बिट्रेड, नॉट प्रोटेस्टेड टू गो एंड वर्क in earlier days, but from that film we have inspired a lot, that from today also women are going outside freely, we are independent, we are earning. Just because of them, those people, we have inspired a lot, and this film has inspired us because we don't know the story, and this film has told the story, so we have got to know a lot of about Beladi. It was very inspiring. খুব ভালো সিনেমা, খালি এইটুকু বলবো যে এরকম ধরনের সিনেমা বারবার হোক। আমি নিজেও অভিনেতা, সেটা বড় কথা নয়, থিয়েটার করি, সিনেমা করি, মেগা করি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে খুব ভালো একজন পরিচালকের হাতে এরকম একটা ভালো ধরনের ছবি। 1 নম্বর গাস্টিন প্লেস সম্বন্ধে সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি, এটা একটা হন্টেড হাউস ছিল। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সম্বন্ধে তো বলার কিছুই নেই। আমি নিজেও আশাপূর্ণা দেবীর বাড়ির খুব কাছেই থাকি, মানে পদ্মশ্রী সিনেমা হলের উল্টো দিকে আশাপূর্ণা দেবীর বাড়ি। আশাপূর্ণা দেবীর বাড়ির একদম উল্টো দিকেই রামগড়েই থাকি আমি। আর লীলা মজুমদার, এদের সম্বন্ধে সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি। 1 নম্বর গাস্টিন প্লেস খুব ভালো লাগলো, খুব ভালো সিনেমা। এরকম ধরনের সিনেমা বারবার আমাদের দর্শকদের জন্য উপহার দিক, ভালো ভালো পরিচালকরা ভালো ভালো ছবি করুক, এটাই আমরা চাই। বাংলা সিনেমার উন্নতি হোক, এবং এই ধরনের ভালো ভালো মানে অনেকের অনেক জীবন কাহিনী আছে, সেগুলোকে নিয়ে সিনেমা হোক। বাংলা সিনেমায় আরও বেশি প্রভূত উন্নতি এবং সমৃদ্ধিময় একটা জায়গা তৈরি হোক, এটাই চাই। এক কথায় অনবদ্য, অসাধারণ। প্রথমে ভেবেছিলাম একটা ডকুমেন্টারি ফিল্ম, কিন্তু তার থেকেও বেশি কিছু পেলাম। হ্যাঁ, কারণ আমার খুব ছোটোবেলায় বেলাদি, ওই মহিলা মহল, এইগুলো আমরা শুনতাম, মা শুনতো। তো সেই সময়টাকে অনিলাভ যেভাবে, অনিলাভ অ্যাকচুয়ালি আমার কলেজ মেট, একই কলেজে পড়তাম আমরা ইকোনমিক্স নিয়ে। তা ও এত সুন্দর তুলে ধরেছে, আর প্রথম ফিল্ম হিসেবে আমি অনবদ্য, অসাধারণ। আমি আশা করছি মানে ভবিষ্যতে আরও অনেক সুন্দর ছবি ওর থেকে পাবো। অভিনয়, সত্যি কথা বলতে সবার অভিনয় ভালো লেগেছে। ঋতুপর্ণার কথা তো বলাই বাহুল্য, ওনার প্রশংসা করার মতো আমরা মানে অনেক বড় ব্যাপার ওটা। হ্যাঁ, কিন্তু প্রতিটা মানুষ খুব ছোট ছোট রোলও যারা করেছে, স্পেশালি যেই হোটেলের ওই যে ভদ্রমহিলা, হ্যাঁ, যিনি হোটেল চালাচ্ছিলেন, তার অভিনয় কত সুন্দর। খুব ছোট ছোট জিনিসগুলোকে খুব তুলে ধরা হয়েছে এই সিনেমাটার মধ্যে। আর আরও একটা ব্যাপার হয়েছে, যেটা ওই সেই সময়কার যে অ্যাম্বিয়েন্সটা গড়ে তোলা হয়েছে না, ওই রকম গাড়ি, ওই রকম যা কিছু ফার্নিচার বা আশবাস, এবং এমনকি মানে কি বলবো, পোশাক আশাক সমস্ত কিছু অসাধারণ, অসাধারণ বই। কালকে আমরা এই ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, খুব সাহস করে এই বইটা দেখে এখন কি প্যাকিং করে কালকে ভোরে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি বইটা দেখার লোভ সামলাতে পারলাম না, মানে হলে দেখতে চেয়েছিলাম বইটাকে। হ্যাঁ,
খুব ভালো লেগেছে। বিষয়টা হচ্ছে আমাদের বাংলায় যেরকম ছবি হচ্ছে তাতে বায়োপিকের সংখ্যা তো খুবই কম। তো এটা আমি প্রযোজক এবং পরিচালক দুজনকেই সাধুবাদ জানাবো যে বায়োপিক আবার নতুন করে বাংলায় করার জন্য, এবং এত ডিটেলে আমার খুবই ভালো লেগেছে। বিশেষত যে সজ্জা আর কি, মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিক থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা সেটে ডিজাইন করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা সেটকে নির্মাণ করা হয়েছে, সেটা আমার ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। অনেক 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 শুভেচ্ছা ছবির জন্যে। এই ছবি অনেক অনেক দূর পৌঁছুক। অনেক অল দ্য বেস্ট টিম। খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল আমি প্রেগনেন্ট, আর আমি এই অবস্থাতেও দেখতে এসেছি কারণ আমার খুব জানার ইচ্ছা ছিল এটার পেছনে ইতিহাসটা কি। অনেক কিছুই তো জানা যায় না বই পড়ে গুগল দেখে, বাট দেখা আর তারপরে পড়া দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমার দেখে সত্যিই খুব ভালো লেগেছে। একটা পয়েন্টও ফিল করিনি যে মানে এই জিনিসটার এটা হলে ভালো হতো। থ্রু আউট খুব ভালো লেগেছে। আর ঋতুপর্ণা আমার খুব 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 প্রিয়, মানে ওনাকে আমার খুব ভালো লেগেছে। অল ওভার আমার মুভিসটা দারুণ লেগেছে। সুন্দর করে সিনেমাটা সাজানো হয়েছে। নিশ্চয়ই কাউকে কেন, সবাইকেই বলবো প্লিজ এসে দেখে যান। যদি না দেখেন তাহলে একটা বিশাল বড় অপরচুনিটি, একটা বিশাল বড় কী বলবো আমি, ইনফরমেশন আপনারা এই জানতে পারবেন না এটার থ্রুতে। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে আমার, একদমই আলাদা ধরনের পিকচার। এর আগে আমি এরকম ধরনের পিকচার কোনোদিন দেখিনি। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এত ভালো লেগেছে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। প্রত্যেকের অভিনয় দারুণ লেগেছে। হ্যাঁ, সবাইকে আমি বলেছি, সবাইকে বলেছি। আমার চেনাশোনা যেখানে যারা যারা আছে প্রত্যেককে আমি আসার জন্য বলেছি। প্রত্যেকে বলেছে আমি হ্যাঁ একবার গিয়ে দেখে আসবো কেমন হয়েছে। ভালো লেগেছে। ছোট্টর ওপরে সুন্দর ছবি, পিরিয়ড মুভি, বায়োগ্রাফি হিসেবে ভালো হয়েছে। এই যে পিরিয়ড মুভি প্রথমেই বললাম, ওই যে সময়কার গার্স্টেন প্লেস, ওই যে ভূতের বাড়ি, তখনকার দিনে আমরা সব জানি তো, এগুলো পড়েছি। ভূতের গল্প গার্স্টেন প্লেসে ছিল সত্যিকারের এইগুলো। এবং এই যে যখনই নীলিমা সান্যাল এলেন তখনই আমার মনে পড়ে গেল অল ইন্ডিয়া রেডিওর সেই নীলিমা সান্যালের ইংরেজি খবর পড়ার সময়গুলো। সেইগুলো সময় হিসেবে আমার ভালো লেগেছে ছবিটা। আমি বলবো যে দেখতে ছবিটা যাতে দেখেন তারা। ওই সময়কার ওই বিশেষ করে বেলাদে, আমরা তো জানি ওনাকে, আমরা মহিলা না হলেও মহিলা মহল তো আমরা শুনতাম, তো সেই হিসেবে ভালো লেগেছে। তবে প্রথমে বুঝতে পারিনি নামটায়, বেলা নামটায় বুঝতে পারিনি। হলে ঢুকে যখন ছবিটা শুরু হলো একটু বাদেই বুঝে গেছি। খুব ভালো লেগেছে আসলে। আমাদের এই ছোট ছোট মানে এই চরিত্রগুলো নিয়ে, এই যে বেলাদের চরিত্র কাজ কজন করে, অনিলাভদা করেছে, খুব ভালো লেগেছে। এবং ঋতুদি এবং শ্রী এই যে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে সেটাও খুব ভালো লেগেছে। বাসব দত্তাদি, তারপরে তনিষ্ঠা দি, এদের অভিনয় খুব ভালো লেগেছে। প্রেম খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে খুবই মানে মন ছুঁয়ে গেছে। এবং খুব হার্ড ওয়ার্ক করেছে প্রত্যেকে আমার মনে হয়েছে। তো সবাইকে দেখার জন্যই বলবো যে সিনেমাটা দেখুন, প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকের গল্প আছে লুকিয়ে এই বেলার মধ্যে। সবাই দেখুন, ভালো লাগবে। তবু তুমি খুঁজে নাও আলো, পৃথিবীর কানে কানে বলো আজ নিজেকে বেসেছি।